আল্লাহর জিকিরে তরতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীর এক সাহাবী ডেকে বলেন, নবী, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ কোন আমল দেন। আল্লাহ রাসূল বলতেছে, আমার সাহাবী, সবসময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরতাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা ভিজে রাখতে পারো, এই জিকির তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়, রাস্তাতে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারপর জবানে হালকা, মিজানের পাল্লায় নেকির ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ কোন মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের সালাত আদায় করা নিষেধ, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন, কারণ জিকির করতে কোনো বাধা নাই। কথা কি বুঝতে পারেন? আর জিকির করার জন্য আলাদা ওযুরও প্রয়োজন নেই। যখন ইচ্ছা তখন আল্লাহর জিকির করবেন। কোন বান্দা যখন রাতের বেলায় ঘুমানোর আগে আল্লাহর জিকির করে, আর হঠাৎ করে ঘুম চলে আসে, আল্লাহ তখন ডেকে বলে, ফেরেশতারা, আমার বান্দা সারা রাত জায়গায় জায়গায় জিকির করলে যে সব হইতো, সেই সব আমার বান্দার আমলনামায় লিখে দাও। কোন সুবহানাল্লাহ। কারণ বান্দার চোখে তো ঘুম আমি দিলাম, আমার বান্দা জায়গায় থাকলে তো আমারই জিকির করতো। আল্লাহ কত ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কর না। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন বাজান, লম্বা করা যাবে না। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা টানা রায় আল্লাহর জিকির করে, আর ডেকে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ তখন আপনার, আল্লাহর কাছে আপনি তখন যা চাইবেন, আল্লাহ তখন আপনার তাই দেবেন। আল্লাহর প্রিয় হতে পারলে ওই বান্দার চাওয়াকে আল্লাহ কখনো ফেরত দেয় না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা হবে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার বেলাল ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল, বুঝি না একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী, ওই কাফের বেঈমান হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ডান থেকে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি, গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন বলে, বকর, আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকগুণ দাম বেশি দিয়ে গোলামের জীবন থেকে হযরত বেলালকে আযাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে, এ বাজানগো আমার, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই,
আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপর নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ আমার আল্লাহ ডেকে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহকে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে বাজান, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে, যেদিন বেঈমানদের চুপ পা নাভি পর্যন্ত ঝুলে আসবে, সেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর নবীর চিৎকার রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পাতার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন যেন সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু পাইকারি করে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। আসলে বলেন কয়টি অপরাধ? ও দিনাজপুরের মুসলমান, সেই 2টি অপরাধ কি কি একটু জানার দরকার আছে? বলবো রাগ করতেছেন? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। নবীজি হাউজে কাউসারের পেলেনে দাঁড়িয়ে আছেন। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার দিকে তাকা। হযরত আবু বকর পেয়ালা গুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দিবেন আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমার দিনাজপুরের পার্বতীপুরের মুসলমান ভাইয়েরা, কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমার সঙ্গে সবাই বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করা তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। ছোট একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর।
বাচ্চার মতো আওয়াজ দেওয়া, ময়দান কাঁপিয়ে দেওয়া লাগবে, সামনে কাঁপানোর দিন আসতেছে। কি গো আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, এক্সাম্পল, উদাহরণ, কথা বোঝানোর জন্য। কথা কি বোঝেন? ওই ছেলেটা কিছু চকলেট পায়, আমি বললাম বাবা এক কথা ফানি আনুম, একটু ওসি বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে, দেবো মাঝখানে আসারকে ফিরে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বললাম পানি নিয়ে যখন আমার সামনে হাজির, আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আসার ফেলে চলে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন বলছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই, বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে, ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ আদায় করা শুরু করলে পুরাতন মুসল্লিরা এই নতুন হঠাৎ যে নামাজি তার দিকে সমালোচনা করে, সূর্য আজ কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসার দিকে মসজিদে, নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি। এই চাচা, দাওয়াতটা তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, আপনার সমস্যা কোথায়? আপনি কেন সমালোচনার তীর তার বুকের ভিতরে মারতেছেন? কেন সমালোচনা করে ওই মানুষটাকে কষ্ট দিচ্ছেন? ওই লোক যদি পরের রক্ত থেকে আল্লাহর ঘরে আর না আসে, কি জবাব দেবে? কথা বলে। এই জন্য কোন নামাজি ব্যক্তিকে নিয়ে সমালোচনা করবেন না। আপনার কথার দ্বারা কোন নামাজি বেনামাজি কোন ধরনের মানুষকে কষ্ট দেবেন না। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? কেউ নামাজ ধরেছে, হঠাৎ করে হাতটা ধরে বলেন ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? আপনি দোয়া করেন। আসরে নামাজ পড়ে বলেন ভাতিজা এক কাপ চা না খাইয়া আজকে তোমার ছাড়বো না। ভালোবাসা দেন, বুকে টানেন, আদর করেন, উত্তম ব্যবহার দেখান। দয়া করে আপনার কথায় যেন কোনো মানুষ কষ্ট না পায়, এটা মাথা রাখা দরকার আছে না নাই? যুবক বয়সে দাঁড়িয়ে দেখছে, এই নিয়ে সমালোচনা আছে। বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে সে রাগ করে, বাইরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কয় না এটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এটা নবীজির স্পেশাল একটা সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায়। কথা বলেন। মহিলারও দাড়ি নেই, পুরুষেরও দাড়ি নেই, হইল নাকি? কথা কর। 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়ে গেছে, এরপরে সেলুনে যাকে মারিয়ে দে, ক্লিন শেভ কর। নাপিত বিরক্ত হয়ে গেছে, চাচা যে কায়দা চামড়া জড়ে গেছে, প্লাসদের টানে টেনে সেভ করে। আপাতত দাড়িটা ছাড়িয়ে দিয়ে আপনিও বাঁচেন, আমরাও বাঁচি। কয় না ভাতিজা, দাড়ি দেখলে চুলকে, দাড়ি চুলকে, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লাগিয়ে দিবি। কতক্ষণ ঠিক না? দাড়ি রাখলে চুলকে না, খালি দাড়িতে চুলকে না, শরীরের আরো জায়গায় চুলকে মানে অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখা। আপনি মুসলমান, মুখে দাঁড়িয়ে রাখতে মনে চায় না, এটা হইল নাকি? এটা দিনাজপুর জেলা, এখান থেকে আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, উদাহরণ কথা বুঝানোর জন্য। হারিফ গাড়িতে চড়ছেন, এরা ব্রেক ধরেন ঠিক মতো। যমুনা সেতুতে যাওয়ার আগে বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনায় আপনি মারা গেছেন। আল্লাহ না করুন আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাঁড়িয়ে নেই, হয় চেন খুলবি নাহলে লুঙ্গি তুলবি। কথা কয় না? আপনি মরার পরে মানুষ আপনার ইজ্জত খুলে দেখবি, মাথা কারণ আছে না নাই? কথা কন ঠিক কিনা? আর যদি
যদি টুপি বা দাড়ি থাকে দেখে প্রমাণ হবে এটা মুসলমানের বাচ্চা, তাই এটা মুসলমানের সন্তান, বিধায় কেউ আর আপনার ইজ্জতের দিকে হাত বাড়াবে না। কিন্তু আপনি টুপিও নেই, দাড়িও নেই, বোঝারই উপায় নেই এটা মুসলমান না মিস্টার অমুসলিম, বোঝা লাগবে তো। এই জন্য মুসলমান হিসেবে দুইটারে একটা নিয়ে ঘোরো। রাগ করতেছেন নাকি আপনারা? এই বাজার মন খারাপ করবেন না। তরুণ যুবকেরা, মুখে যাদের দাড়ি নাই, মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে কি দাড়ি রাখা যায়? কথা বল। যাদের মুখে দাড়ি নেই ওয়াদা দিতে পারবেন 2-4 সংখ্যা, হুজুর কথা দিলাম আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না, কথা দিলাম। ওস না ভাই, হাত তোলেন না। যাদের মুখে দাড়ি নাই তারা একটু ওয়াদা দেন, দাড়ি রাখবা, হাত তুলে আবার নামাই লেখে নাকি আমাদের বলছি নিয়তটা সই করো বাবা, না পারলে তুলিস না, জোর করে তুলিস না, পারবা? আজকের পর থেকে আর বেলেট লাগান যাবে না, খালি এদিক ওদিক একটু হালকা সাইজ করবা, সুন্দর করে রাখবা, দাড়ি সারিয়ে দিবে, লম্বা করবা। বিয়ে করছো? বিয়ে হয়নি? ঠিক আছে, ভালো বউ পাইবা, দোয়া করি আল্লাহ কবুল করে। কারা কারা দাড়ি রাখবেন দেখি? কয়জন? 1 2, আলহামদুলিল্লাহ অনেক হাত উঠছে, গোনাই সময় নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার সমাজকে ইসলামের জন্য কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ দাড়ি রেখে নামাজ পড়া তৌফিক দেন। চিল্লা করে আমিন। এবার চলেন বাজার, হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টি। আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে। 16 বছর মিছিল করতে পারেনি, সামনে মিছিল করা লাগবে, কাজ আদায় করা লাগবে। কথা বলা একটু অপেক্ষা করেন বাজান গো আমার। সেটা আল্লাহ 2 নাম্বার হাতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী যে আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? ফাসল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ। যেমন তেমন নামাজ না, লোক দেখানো নামাজ না, ভোটের নামাজ না। কথা বল, সামনে আসবি হিন্দু নেতা এখন টুপি পরবে, হ্যাঁ মহিলারা বোরকা পরবে। কি কথা বলে? এই 22শে জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি আগ পর্যন্ত যে নাটক সিনেমাগুলো দেখতেন, রাস্তায় ভিক্ষুক চাপে ধরে নেতা কান্দের আপনার মাঝে আমার মা খুঁজে পাই। কথা কন চাচা, সেই দিন আসতেছে। এই ভোটের আগ পর্যন্ত নেতা আসে আপনার পায়ে তেল নাকি, পরে স্যান্ডেল খাই করে হেঁটে এলাকা, আর পরে যখন পাস করবি তখন আপনি স্যান্ডেল খাই করেও নেতা দেখা পাবেন না। এরা হলো সুযোগ সন্ধানী নেতা। কথা বল, নির্বাচনের সময় যে কায়দায় জনগণের সাথে ওঠা বসা করে, বাকি 5 বছর যদি এইভাবে আনাগোনা করতো, আসা যাওয়া করতো, কি বলেন ওই নেতা মানে ভুলে যেত? বাপরে বাপ, ভোট নিয়ে ওই মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভুটান, জাপান, থাইল্যান্ড, খালি বিদেশ সফর করতে 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 5 বছর শেষ। পরে সে বলে আমি ওয়াদা দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করে এই বছরে আমি নির্বাচিত হওয়ার পরে রাষ্ট্রীয় কাজে এতটাই ব্যস্ত ছিলাম, আমি যেমন এলাকার জনগণের কাছে আসবো, ভোটারদের কাছে আসবো, সময় পাইনি। এটা আমার ব্যর্থতা। আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করতেছি। আই এম ভেরি সরি। কথা বলা, আমি ব্যথিত, আমি দুঃখ প্রকাশ করতেছি। তবে এই 5 বছর আমি সেবা করতে পারলাম না, এজন্য আপনারা কষ্ট নেবেন না। ভাই বলে, ভাতিজা বলিয়া, নিজের সন্তান মনে করে আর একটা ওই অভিনয় করে আবার 5 বছর। কথা
অভিনয় করে আর নেতা হয়, আর আমরা সারা জীবন খালি দুঃখ। কথা বলে কেন? ওই আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, ইসলাম ছাড়া দুনিয়াতে শান্তি কোথাও নাই। কথা বলেন? ওই আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, ইসলাম ছাড়া দুনিয়াতে শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, ইসলাম ছাড়া দুনিয়াতে শান্তি কোথাও না। ইসলাম ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে জি। এই জন্য সাতযুক্ত নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা একটু অপেক্ষা করে। মন খারাপ করতেছেন নাকি আপনারা? তাহলে নামাজ আদায় করবেন কার জন্য? লোক দেখানো সালাত আদায় করা যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। তাহলে বলেন তো নামাজ হবে একমাত্র কার জন্য? আর আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন আমার আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করব। বলেন তো বাজান, রিজেক দেওয়ার মালিক কে? রাতের বেলা আপনাদের এলাকা একটা প্রাণী বের হয়, কুহুকে আসিলে, নাম হলো শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, ওর নামে পার্বতীপুরে কি ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে ওই শিয়াল চালাকটারে খাওয়াই কে? শিয়াল চালাক না? কথা বলেন না? সেই চালাক। ওই যে এক লোক খাঁচার ভিতরে বাঘ ছিল, বাঘটা খুব চিল্লাপাল্লা করতেছে, কান্নাকাটি করতেছে। তা মানুষ তো দেখে মায়া লাগছে, মানুষ তো কান্না, খাঁচার থেকে বাঘ ছেড়ে দিচ্ছে। এখন বাঘ বের হয়ে বলতেছে আমি ক্ষুধার জ্বালা কান্নাকাটি করতেছি, আর তুমি আমার ছেড়ে দিলে, এখন তোরেই খাবো। তো বলতেছে ভাই উপকার করবে, যে ক্ষতি হয়ে গেল, এটা একটা গল্প। কথা কি বুঝতে পারতেছে? তো দৌড়ে একটা শিয়াল চলে আসছে 2 জনের সামনে। তখন বলতেছে ভাই শিয়াল, আপনার তো অনেক বুদ্ধি, একটা বিচার করে দেন। তখন কিছু কি বিচার? এই বাঘটা খাঁচার ভিতরে ছিল, তো খুবই কান্নাকাটি করতেছিল, অসহায় অবস্থা। তা আমি একটু খাঁচার মুখটা ছেড়ে দিছি, ও এখন বের হয় আমারই খাইতে চাচ্ছে। তাই নাকি? তো কাছে বিচার করলে তো এইভাবে আমি বুঝবো না। বাঘ বলতেছে বুঝো না মানে কেমনে বুঝাবো? না, শুরু থেকে বুঝাইতে হবে। তোমার জায়গা কইছিল কয় খাঁচার ভিতর, আমার খাঁচার ভিতর ঢোকালে, না হলে আমি বুঝতে পারবো না যে আসলে ঘটনা কোথায়। কথা কি বুঝতে পারছেন? এইবার শিয়ালের বুদ্ধি শুনিয়া বাঘ খাঁচার মধ্যে ঢুকে গেছে। এখন মানুষকে বলতেছে এই খাঁচার মুখ কেমনে লাগান ছিল, এইভাবে লাগান ছিল, কই লাগে দাও, লাগে দেখ হচ্ছে এখন ভাগ বিচার হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? শিয়াল আসলেই চালাক। এই শিয়াল পণ্ডিত বলেন তো খাওয়াই কি? আল্লাহ শিয়ালের খাওয়ায় না? কথা কয় না? পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, ওই সন্ধ্যাবেলায় পাখি পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কি? আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়ায়, আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে? বলেন তো বাজান, রিজেক দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আকবার। আমার আল্লাহ বলেন পৃথিবীতে আমার কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ এমন আল্লাহ
জমিনে একটা পিপিলিকা চলে, তার পায়ের আওয়াজ আল্লাহ আরশে বৈশা শুনতে পায়। বান্দা যখন সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলে, বান্দায় সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলে, বান্দার ফিস ফিস আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজিক দেবেন। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। আমার কলিজার ভাইয়েরা, 2 নাম্বার হলো ওয়ামানাহুম মিন খাউফ, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার 10 লাখ টাকা নিয়ে রাত 2টা 3টার পরে, আপনার এই গ্রামের নাম দুর্গাপুর, কথা বল, এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা 2টাই হারাবো। চুরির ভয় আছে না না? স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হলো না। কথা বলেন না কেন? 12টা প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেল, আগামীতে আপনাদের ভোটে 13তম প্রধানমন্ত্রী হবে। এবার চুরি যদি বন্ধ করতে চান, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কার্মার্সের গণতন্ত্র দিয়া, মানুষের তৈরি করা আইন দিয়া, নিয়ম নীতি দিয়া চুরি বন্ধ করা যাবে না। চুরি বন্ধ করতে লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছে, মাসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশের প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে যদি ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো ভিডিওটা, যে চুরি করলেই হাত কেটে দেওয়া হবে, বাংলার পার্লামেন্টে যদি আইন চালু করা যেত, 24 ঘন্টায় সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আসো গেল না মনের ব্যথা। কোন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নম্বর ঘাস 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন চালু করে না কেন? ওই যে কথা আছে, সরিষাই ভূত। নেতা যদি আল্লাহর আইন চালু করে, দুর্নীতি করতে পারবে, দেশে টাকা বিদেশে পাচার করতে পারবে? কথা নেতা জানে যদি আল্লাহর আইন চালু করি, সেই পরিমাণে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করি, প্রথম হাত নেতারটা খাটা যাবে। প্রথম হাত বিশ্বাস করেন না? অতীতের ইতিহাস ঘেটে দেখেন। রাগ করতেছেন আপনারা? পানি তো উপর থেকে নিচে কোথায়? নেতা গর্বের সাথে বলে আমার পিওন 400 কোটি টাকা নাই। এটা গর্বের বিষয় না, লজ্জার বিষয় যে নিজের পিওন দুর্নীতি করে, সেইটাই ঠেকাতে পারো না, বাকি লোককে কেমনে ঠেকাইবা? কথা বল না। হাই রে ভাই, দেশটা লুটে ফুটে খাসে, মনে হয় এটা হরেক মাল। বাংলাদেশটা একটা হরেক মাল হয়ে গেছে। যেই নেতা যেমন ইচ্ছে খায়, ওরা তো কামড়ে খাসে। সামনে যদি আবারও দুর্নীতি শুরু হয়, এইবার কোদাল দিয়ে খুলে খাবে, পরে দেখবেন দেশের মাটিও নাই। কথা বল। এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, নির্বাচনের আগে হুন্ডা কেনার টাকা নাই, সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা কোটি টাকার গাড়ি নিয়ে পড়ে। কথা কর না কে? টাকা কি জিবরাইল দেয়? আর আপনি স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা বলেন। একটা বয়স্ক ভাতার কার্ড নিবে গেলে 2-4 হাজার খায়, নেতা নিচে রেখে রাখছে পোস্টারের নিচে,
জনসেবা করার সুযোগ দিন। আমি তো দেখতেছি যে অ্যাঙ্গেলে মার দেওয়া আছে, ধনী হওয়ার সুযোগ দিন। সেবা আর সেবার নামে করে এই দেশের জনগণের পকেট ডাকাতি। এক এক এমপি মন্ত্রী কোটি কোটি টাকার মালিক। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 28 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে, বেগম পাড়া বানাইছে। এক এক এমপি মন্ত্রী আছে, সবটা লেগেছে। কথা বল, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। খেলা হবে জ্বালা, অন্তর জ্বালা। পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকে চড়ে পালা যায়, তারা জীবন দেশে তো মার্কা সারেনি। টিকটকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, দেখছেন? জয় বাংলা, ভোটটা এবার ধানের শীষ। আর কি জানো কয়? না না না, ওটা ভাইরাল হয়ে গেছে টিকটকে গো। জয় বাংলা, জিতবে এবার ধানের শীষ, ভোটটা এবার দাড়ি পাল্লায় দিস। মানে একসাথে তিনটেই কয়। কি সিয়ানা পোলা পান দেখছেন? কি টিকটক বানাছে! মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কাকু বাদ দেয়নি। এখন যেহেতু মার্কা অনেক বেশি, কথা বোঝেননি? রাগ করতেছে না? তবে শোনেন, আগামীতে যেটাই হোক, এটা নিশ্চিত থাকে যে পুরুষ অভিনেতা। রাগ করতেছে? শোনেন শোনেন, আমি কি বলবো, রাগ করবেন না, মন খারাপ করবেন না। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি কালামানিক শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। সাইদি হুজুরকে যারা কষ্ট দিয়েছে, এদের বিচার হওয়া দরকার আছে না? নাই হওয়া দরকার। আমাদের কলিজা নিয়ে খেলছে ওরা, কলিজা। সাইদি হুজুর আমাদের কলিজা। কথা না, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির। আজকে বড় সাইদির অভাব। এই যে রাজনৈতিক দলগুলোর ভিতরে কত ঝামেলা, কথা বলা দেখা। আজকে যদি আল্লামা সাইদি হুজুর বেঁচে থাকতো, এই যে আজকে ইসলামের একটা বাক্স হওয়ার কথা, 12 দলীয় জোট হয়েছিল, চরমনায়, জামাত, খেলাফত, এনসিপি সবাই মিলে একটা জোট হয়েছিল। সারা দেশের মানুষ দোয়া করেছে। আজকে সেই চরমনারী হুজুরেরা জোট থেকে বেরিয়ে গেলেন। তারপরে বাংলাদেশ জামাত ইসলাম আশায় আছে, যদি ওনারা আসে তো ওনারা আবার বলতেছেন না, আমরা সারা দেশেই এমপি দিয়ে দেব। কথা বলছে না? এমপি পদপ্রার্থী হিসাবে সারা দেশেই হাত পাকার এমপি পদপ্রার্থীরা নির্বাচন করবে। সারা দেশে তারা নির্বাচন করবে। ওনারা কয়েকটা আসনে বলতেছে না, আমরা কারো দয়া বা করুণা চাই না, আমরা একা একাই স্বাবলম্বী। কেউ যদি আমাদেরকে দুর্বল মনে করে তো আমরা দুর্বল না। এই কথা বলে নানান আলোচনা সমালোচনা সারা দেশে চলতেছে যে কেন ভেঙে গেল 12 দলীয় জোট। এটা সারা দেশে আলোচনা হচ্ছে। তবে আমরা একটা সম্ভাবনার আলো দেখেছিলাম, বুক পাড়ার স্বপ্ন দেখেছিলাম। আমরা চেয়েছিলাম যেভাবে হোক অন্তত এই ঐক্যটা টিকে থাক। কথা বলে ঠিক কিনা? এই ঐক্য বিনষ্ট যেন না হয়। তবে সাইদি হুজুর যদি থাকতো, আজকে সাইদি হুজুর যদি থাকতো, কি বলে, বাংলাদেশের সরকার হইলে উনি ওনার জীবন দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যেতেন। কথা বলে ঠিক কিনা? বাজান, এই সোনার মানুষগুলোকে আমরা হারিয়েছি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সাইদি হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জয় বলেন আমিন। এই সোনার মানুষেরা বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। সাইদি আমাদের কলিজা, আমাদের হৃদয়ের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের অনুপ্রেরণার বাতিঘর শহীদ আল্লামা সাইদি। কথা বলে ঠিক না?
আজকে যদি বাংলাদেশের কোন ময়দানে উনি কথা বলতেন, কি বলে, এত বড় বক্তা, এত বড় মুফাসসির বাংলাদেশে আর জন্ম হবে না, 100 বছরে আর একজন সাইদি পাওয়া যাবে না। কথা বলেন। উনি যদি বাংলাদেশের কোন ময়দানে ওয়াজ করতেন, যেই পরিমাণে লোক হইতো, সব দলে লোকের একাত্রিত হয়েও এত লোক এক জায়গায় করতে পারত না। এক সাইদি, এক ইতিহাস। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করছেন নাকি আপনারা? তাহলে সাইদি হুজুরকে যারা ফাঁসি রায় দিয়েছিল তাদেরও বিচার হওয়ার দরকার আছে না নাই? যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। খেলা কার? খেলা কার? লম্বা হবে বাজান, আমি লম্বা করব না। তাহলে বলেন তো বাজান, নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ তাআলা সকল ভয় থেকে নিরাপত্তা দেবে। সমাজ যদি চুরি বন্ধ করতে চান, লাগবে কার আইন? আরেকটু জোরে বলেন, কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। 54 বছরে সব টাকা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ যেন এই জমিনকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন। চিল্লায়ে বলেন আমিন। আগামীতে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস এরা যেন ক্ষমতার চেয়ারে না বসতে পারে। কথা বলেন। সৎযোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, নামাজি, দেশপ্রেমিক নেতার প্রয়োজন। কথা বলেন। যারা এই দেশটাকে ভালোবাসে, যারা দেশের জন্য জীবন দিতে রাজি, এরকম নেতা আমাদের দরকার, যাদের হাতে বাংলাদেশের কোটি টাকা নিরাপদ, একটি টাকাও দুর্নীতি করবে না। আল্লাহ আমাদের দেশের নেতাদেরকে ওমরের মতো কবুল করো। রাগ করতেছেন নাকি আপনারা? চলে না বাজানের সামনের দিকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? তাহলে আল্লাহর জন্য সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকার করে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কোরবানি করা, নিজের জান মাল অর্থ সময়কে কোরবানি করা। কথা কয় রাগ করতেছে? যারা কোরবানি ওয়াজ শুনতে আসছেন, আমি কোরবানি ওয়াজ করবো না, এটা আপনাদের ইমাম সাহেব করবে, হুজুরেরা করবে। শুধু যারা কোরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। আসেন আমার দিকে তাকান। আমার দেশের মানুষ কুরবানি মানে খালি বসে গরু ছাগল জবাই করা, আসলে তা না। কুরবানি করা মানে গরু ছাগল জবাই করা না, নিজের জান মাল সময় অর্থ সবকে কুরবানি করা। শহীদ আবু সাইদ মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া, শরীফ ওসমান হাদির মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা বলা। আমার হাদি ভাইয়ের হত্যার বিচার এখনো হয়নি, বিচার করতে হবে। বিচার না করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কথা বলা। আমার ভাই বারবার বলেছেন, আমাকে যদি হত্যা করা হয় অন্তত আমার বিচারটা কইবেন। হাদি ভাইকে আমরা কথা দিতে চাই যে আপনার বিচার বাংলাদেশের মাটিতে হবে। আপনাকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা দুর্বার গতিতে আন্দোলন করে তুলব। যেই সরকারি আসুক না কেন তাদেরকে বাধ্য করা হবে। হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এদেরকে ফাঁসি দেওয়া লাগবে। কষ্ট হচ্ছে? আমার দিকে তাকান। কোরবানি করা মানে শুধু গরু ছাগল জবাই করে না। আমাদের সমাজে 7 জন মিলে একটা ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানি স্থান পর্যন্ত হাতে যাওয়ার শক্তি নেই, পল্লী করে নিয়ে গেছে। কথা চাচাই গরু জবাই করেন না, হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে বস্তু সেট করা আছে। আপনারা নাই? আমার ভাইয়েরা, এই সময় বাজান এরকম দুর্বল গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাবি জবাই করা লাগবে। কথা বলেন ঠিক কি না? কিসের ইলেকট্রিসিটি? কি সমস্যা? এত কাগজ দেন কি আপনারা? কি হয়েছে? রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যারা কোরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি কোরবানি আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আমার দিকে তাকান। অনেকে বলে হুজুর বছরকার দিন ছেলে মানুষের বস্তুর দিকে তাকিয়ে থাকবি, এটা হবি না।
আমি গরিব হতে পারি, সুদের উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব। আছে না ভাই এরকম আবি গেল? নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। এইরকম নিয়ম যাদের থাকে মনে রাখবেন কুরবানি হবে না। কুরবানি করা মানে কি? গোস্ত খাওয়া। কুরবানি করা মানে কি? নিজেদের পরিবার লোকদেরকে খাওয়ানোর উদ্দেশ্য। কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। কথা কন, আগে খাওয়ার নিয়ত কে? জবাই করে তো খাবেনি। তাহলে 1 নাম্বার কুরবানি আল্লাহর জন্য, নিয়ত সহি রাখবেন, পরিষ্কার রাখবেন। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার শোনেন, এই যে আমি আপনাদের কাছে আসলাম, এটা একটা কুরবানি। আজকে আমার দাদা শ্বশুর মারা গেছে, এই যে মাগরিব করে জানাজা। কেমনে যাবো দিনাজপুর থেকে বগুড়ায়? বলে যদি আমি না আসতাম কি হতো? বলতেন হুজুর সিটা বার্তা আসেনি। কিন্তু আমার দাদা শ্বশুর যে মারা গেছে এটা তো আর আপনারা বুঝবেন না। তো আমি বারবার ফোন দিয়ে বলে দিলাম যে আসলে আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয়। মাগরিব পরে যারা যদি আগামীকাল সকাল হইতো তাহলে একটা রিস্ক নেওয়া যেত, কিন্তু এই দিনাজপুরের প্রোগ্রাম সেরে ওখানে যায় মাগরিবে জানাজা ধরা কঠিন হয়ে যাবে, এটা সম্ভব নয়। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, উনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন, ওনার কবরটাকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। আমাদের পরিবার আসে, আমাদের আত্মীয় স্বজন আসে, কথা বোঝেন না? হঠাৎ করে আমি একদিন মারা যাব, সেদিনও মানুষ বলবো ইস হুজুর আজকেই মারা গেল, অন্তত আমাদের মাহফিলটা হোক, তারপরের দিন মরুক, এরকম কিছু লোকের মন্তব্য হবে। কথা কি বোঝেন নাই? এই যে মাঝে মাঝে একটু অসুস্থ হয়, প্রচুর চাপের কারণে গলায় একটু সমস্যা হয়, মাহফিলে ফু দেওয়ার আগে খালি গলা ভেঙে গেছে। আচ্ছা, একটা মানুষ তো সারাদিনে যদি 4-5 ঘন্টা করে একটা মানুষ কথা বলে, তা গলা থাকে? তার মিছিল করবে যে আপনি 2 দিনে গলা ভাঙেন, বিস্কুট খাওয়া লোকে তরমুজ তরমুজ, কথা বলে না? সামনে তো মার্কা বাড়ি হবে, আর সেই কথা বল না কেন? আছে না, আছে না? এরকম মাইকিং হয় আপনাদের এলাকায়? হয়। অনুপ ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছে ভাই সেই তো আমাদের ট্যাবলেট ভাই। ট্যাবলেট ভাইয়ের মার্কা তরমুজ মার্কা, তরমুজ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আকাশেতে ওরেছিল তরমুজ মার্কায় মারুন সিল, দাদা দাদিকে বলে যাই তরমুজ মার্কায় ভোট চাই, এবারের মার্কা তরমুজ মার্কা। আছে দাদা কি মশা? আমাকে যদি নির্বাচিত করতে পারেন, তরমুজের বিচি ঘরে ঘরে পৌঁছায় দেব। আইরে নেতা নির্বাচনের আগে কত প্রতিশ্রুতি, প্রতিশ্রুতির জোয়ারে ভেসে ফেলে দিবে, মনে হয় আপনাকে আর হাত দিয়ে ভাত তুলে খাওয়া লাগবে না, নেতাই তুলে খেলে। এতই প্রতিশ্রুতি, কাজের বেলায় জিরো জিরো। রাগ করতেছেন নাকি আপনারা? বাজার এলে মনে দুঃখ করতেছে, 16 বছর তো এত বলতে পারি না, কথা কর। কয়েকদিন বলা যাবে, নির্বাচিত হয়ে সামনে কি আসবে তার উপরে চিন্তা ভাবনা করে কথা কর। জ্বালা তোর দিকে আছে। আমি মেহেরপুরে 21 সালের ঘটনা ওয়াজ করতে গেছি, একবার খালি বলছি এই ঘুমছ ডাল চোর তেল চোর, অনেক কথা বলে এক সময় বলছি যারা পৃথিবীতে জুলুম করে, যারা জনগণের উপরে জুলুম করে, এই সমস্ত জালেমদের পতন হবে হবে ইনশাআল্লাহ। কই যাবে ওই এলাকার মেম্বার সেই খেপা, কিসব ঘুমচোরের কথা বললেন, চালচোরের কথা কিসব বলেন, আর আপনি কেন বলেন জালেমদের পতন হবে? আমি বলছি ভাই জালেম বলছি, আমি তো কারো নাম বলি, জালেম কারা বুঝি না, আমরা তো জালেম। ওয়াজ কোন দিকে করবেন? কঠিন একটা অবস্থা। অবস্থা এমনও হয়, এমনও মাহফিল দেখছি আমি, জোরে করে ফিরাউনের নাম নিলে ওরা মনে করে যে আমার নেতা কি ফিরাউন করবে। কথা কি বুঝছে? এরকম লোক আছে না নাই?
সমাজের এরকম অবস্থা বাজান, হক কথা বলা যায় না। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন, তাহলে সুদের টাকা হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো রবের জন্য, এরপরে কুরবানি করো রবের জন্য। সালাত যে রবের জন্য, কুরবানি সে রবের জন্য। তার মানে নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। কথা বলে কে চাচা? হাতে হাতে ওদিক টাকা না চাচা, এদিকে টাকা। কথা ঠিক আছে? বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে না। নামাজি হয়ে কুরবানি দেন। যাকাতের জন্য 1 বছর শর্ত, কুরবানির জন্য কি 1 বছর শর্ত? অন্তত কুরবানি 2-1 মাস আগে নামাজ পড়েন। আর রমজানে তো নামাজ শুরুই করেন, ওটা না কুরবানি পর্যন্ত যা, তারপরে না ব্রেক দেন। হ্যাঁ, অন্তত কুরবানিটা আগে হোক। কুরবানির দিনে ফজরের নামাজও নাই, ঈদের নামাজ নাই, নতুন লঙ্গি পরে গরু তরে ধরে বসে আছে মফিস। হুজুর এত দেরি হলো? ভাই নামাজ পড়ে আবার কবর সিয়ার করলাম তো একটু দেরি হয়েছে। ভাই আমার আগে গরু জবাই করে দেন, এই গ্রামের সেরা কুরবানি ভাই, আমি আবার কুরবানি দিতে কার করলো তা করি না। ভাই ফজর পড়িনি, ঈদের নামাজ সুযোগই হয়নি। বাড়ি হলে 8টার দিকে ডাক দিচ্ছে ঘুম থেকে, আমার তো ঘুমই ভাঙে না। হ্যাঁ, বড় গরু সবাই করছে, ওটা পিকনিক খাওয়া হবে, ওটা কুরবানি হবে না। কথা বল, যারা কুরবানি দিবেন কয়টা জিনিস খেয়াল রাখতে বললাম। 1 নাম্বার নিয়ম, সহি কুরবানি আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়। 2 নাম্বার, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে, হারাম অর্থ মিশ্রিত থাকা যাবে না। 3 নাম্বার, নামাজি হয়ে কুরবানি দিতে হবে। তাহলে কি বুঝাইতে পারলাম? নামাজি লোক আপনি বেনামাজির সাথে ভাগে কেন যাবেন? প্রয়োজনে একা একটা ছাগল দেন 20,000 টাকা দিয়ে, নিয়ম সহি টাকা হালাল, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আপনি নামাজি হয়ে কুরবানি দেবেন, পারবো তো ইনশাআল্লাহ? কবুল করেন আল্লাহ, জোরে কোন আমি। যারা বেনামাজি ভাই আছেন, মন খারাপ করবেন, আপনার তো আপনার শত্রু না। আপনি রাগ করে কন, আমার বেনামাজি করে হলো, আজকে থেকে নামাজ পড়বো, আজ থেকে বাস, শত্রুতা আর থাকলো না। রাগ করলে ওই জায়গাত করে যে কথা দিলে আজ থেকে নামাজ পড়বো, হুজুর বুঝলাম আমি আল্লাহর বান্দা লোক, হুজুর কি মনে করে আমি অমুসলিম, আমি হিন্দু? কথা বলে আমিও মুসলমান, আজ থেকে নামাজ পড়বো। কথা বলে রাগ করেন ওই জায়গা, ইবাদতের জায়গাতে রাগ করেন, হুজুরের উপর রাগ করেন। হ্যাঁ, খালি মসজিদও থেকে কয়েক দিচ্ছি, বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। ভাই কি করবেন? নামাজের পরে মসজিদের বাইরে ভূমিকম্প বগুড়ে, পরে আর ইমামতি থাকলো না। পরের সপ্তাহে সেক্রেটারি ফোন দিয়ে মাস্টার মানুষ, হুজুর বিরাদবি নেবেন না কেন? আপনার আসে আমি অপরাধ তো চলে যে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া হবে না। বস করছেন বেনামাজির সব ঠিক গেছে, আমরা না হলে আর একটা মসজিদ বানাবো চিন্তা করছে। নামাজ পড়ে না বেনামাজি, মসজিদ বানাবো, এটা টাটকা শয়তান। কথা নামাজি পড়ে না, মসজিদ বানাবো। কি ভাই এরকম লোক আছে? এজন্য খালি মসজিদ সুন্দর করে বানাইলে হবে না, ওখানে নামাজও পড়তে হবে। আজকে বাংলাদেশে জুমার নামাজে যদি মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, মুসল্লি হাতে না জুমার দিনে, কিন্তু আসর মাগরিব এশায় ফজরে মুসল্লি নাই। এমনও মসজিদ আছে ফজরে 1 কাতার মুসল্লি নাই, মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, এক তুলে হয়ে আসে না, আপা খারা। কথা বল, রাগ করছে? পরেন গা, জীবনে আর এলাকায় আসবো না, আর সুযোগ পাইছি তো। হ্যাঁ, রাগ করতেছেন বাজার? এই জন্য শুধু মসজিদ সুন্দর করলে হবে না, আমাদের ইমান, আমল, আদব, আখলাক, চরিত্র সবই সুন্দর করা দরকার আছে না? না, শুধু মসজিদের গেটে আর তাকওয়া লিখে রাখলে হবে না, এই তাকওয়ার আয়না অন্তরে বসাইতে হবে। শোনেন, ভালো মানুষ হওয়া লাগবে,
বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার ভিতরে আমি কয়েকটা আদব লক্ষ্য করলাম। আদব, গতকালকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম, একটা প্রবীণ রাজনীতিবিদ, উনি যখন ওনার কাছে এসেছেন, উনি চেয়ার থেকে উঠলেন, জনাব তারেক রহমান চেয়ার থেকে উঠে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মান প্রদর্শন করলেন এবং নিজের চেয়ারে বসার জন্য অনুরোধ করলেন। এই যে ছোট হয়ে বড়দেরকে সম্মান দেওয়া, কি বলেন, এটা কার সুন্নত? রাসূলের সুন্নত। ছোট যারা তারা বড়দেরকে সম্মান করবে, বড় যারা তারা ছোটদেরকে স্নেহ করবে। কথা কয় না? তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে জনাব তারেক রহমান দাঁড়িয়ে গেলেন এবং তাকে সম্মান প্রদর্শন করে বসতে বললেন, অফার করলেন। এই যে একটা আদব, আল্লাহু আকবার। পিতামাতার আদর্শ তার ভিতরে আছে, ওনার এই ভদ্রতা, এই বিনয়ী আচরণ ওনাকে একসময় অনেক বড় করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন ওনার হায়াত বাড়ায় দেন। ওনার উপরেও 16-18 বছর জুলুম হয়েছে, এই দেশ থেকে মারিয়া পিটিয়ে, কি বলেন, কি বর্বর নির্যাতন করে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। এরপরে আবার ফিরে এসেছেন। আল্লাহ যেন ওনার হায়াত বাড়ায় দেন। ওনার মাকে উনি হারিয়েছেন, তবে ওনার এই শোক সভায় মির্জা ফখরুল ইসলামের সাথে যে আচরণটা, এটা জাতির মানুষ ওনার জন্য দোয়া করতেছে, প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। তো আমাদের আচরণটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা? তাহলে 3 নম্বর আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলেন, নবী, যারা আপনাকে লেসকারানির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে 200 কোটির উপরে মানুষ, আমরা এদিক খেয়াল করেন, 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। কয় কোটি? 200 কোটি হলো মুসলমান। আমরা হলাম নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? নবীজির কাটন প্রদর্শন করলো, একটা বেকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে, ইনি মোহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার বলেন। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। যখন মারহাবা। সেই নবীকে অকাট্য ভাষায় গালিগালাজ করেছিল ওলীদ বিন মুগীরা। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা সালিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মে ঠিক নাই, একটা বাচ্চা। কথা কয় না? কথা কয় না আমার ভাইয়েরা? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, থেকে বলে, নবী এত বড় কথা আমার জন্মে ঠিক না, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। তার মায়ের নাম ছিল ঝর্ণা। মা, করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জালিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা ছেনে, টাকা ছেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কয় না গো? দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকার কিছু দুষ্ট দেবর আছে, ভাবি দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। আছে না? না রাগ করতেছেন নাকি আপনারা? এরকম যুবক আসে চান্স পেলে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় আপনি 2 বাচ্চার মা। এই হারামি, 2 বাচ্চার মা ভাবি,
মনে হয় না যে বিয়ে হয়েছে, তাহলে ভাবিটা কি খায় কথা বলেন না কেন? এখন তো ডিজিটাল ভাবি এগুলো শুনে খুশি হয়, এনজয় করে, দেবরকে প্রশ্রয় দেয়, কথা বল। কিন্তু ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ আকবার বলেন, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলে ঠিক না? মা বোন যারা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইলে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। অন্য পুরুষের সামনে যতটা পর্দা করবেন, এই দুই পুরুষের সামনে আরো বেশি পর্দা করা লাগবে। কিন্তু দুলাভাইয়ের সাথে শালি দেখা করতেছে, ভাবির সাথে দেবরের গভীর প্রেম, প্রেম এত জমে যায়, ভাবিকে নিয়ে 7 দিনের জন্য কক্সবাজার চলে যায়। কথা বল না কেন? এরকম আছে না? না, আজকে সমাজকে নষ্ট করার 1 নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? নারী পুরুষ সব মোবাইলে পাগল, আছে না? নাই? রাগ করতেছেন আপনারা? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। তরুণ তরুণী, যুবক যুবতী রাতে রাতারে একা একা ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে ঢুকে উল্টো পাল্টা ভিডিও দেখো। আছে না? নাই? আছে না? না? আমি কি এক লাইন বলবো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও মা, মা ও বোন, কেমনে পারলি স্বামী রাইখা, বাচ্চা রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? পরকালের ভয় নাই, আল্লাহর ভয় নাই, তোর নিজের লোক চেয়ে। হ্যাঁ, কথা বলে। আমার এলাকায় এক মহিলা 4 বাচ্চার মা, 4টে বাচ্চা হচ্ছে, সেই মহিলাও ভেঙে গেছে। যার 4টে বাচ্চা হচ্ছে আর জীবনে আছে কি? কথা বল না কেন? এই জন্য মহিলা যারা আওয়াজ শুনতেছেন, মা স্বামী পাল্টানোর ইচ্ছা থাকলে বাচ্চা হওয়ার আগেই। স্বামী ভালো লাগতেছে না, ঠিক আছে যা, সাইরা চলে যা, কিন্তু বাচ্চা হওয়ার আগে 2-3টা বাচ্চা রেখে চাইও না মা। এই বাচ্চাদের দায়িত্ব কে নিবে? তুমি তো স্বামী পাইবা, তোমার স্বামী আর একটা বউ পাইবে, কিন্তু এই সন্তানগুলো তো মা বাবা পাবে না, এরা তো কুল হারাবে, এদের জীবনের দায়িত্ব নেবে কে? এজন্য মা এই ভুলগুলো আর করল না। স্বামীর কথা দিতে লাগে, ভালো লাগে না, স্বামী খুব খারাপ, তাই না? ও মা, স্বামীর কথা দিতে লাগুক, এই তিনটাই খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। পরপুরুষ 2 দিন মিষ্টি কথা বলবে, ওই ছেলের সাথে 6 মাস 1 বছর সংসার করো, এমন জায়গায় মারবে ডাক্তারকে দেখাইতেও লজ্জা লাগবে। স্বামী খারাপ, তোমার স্বামী ফেরাউনের তো খারাপ। 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে আছে, কয়টা স্বামী তোমার ছিল? স্বামী খারাপ মানে সংসার জীবন টক ঝাল মিষ্টি, কখনো মেঘ, কখনো রোদ, কখনো আবেগ, কখনো ভালোবাসা, কখনো মারবে। যেই স্বামী সকালবেলা চর মারবে, ওই স্বামী রাতের বেলায় বুকে নিয়ে আদর করবে। রাগ করতেছেন? আর না, আওয়াজই করবো না, দোয়া করতেছি। আরে মেলা হয়েছে, রাগ করতেছেন? আরেকটা যদি দান করা লাগে দান করবেন, কথা বলেন। এই যে মসজিদের জন্য ভাই, মসজিদটা ভেঙে নির্মাণ করা হবে, অনেকে হয়তো বা দেন না, আর একবার একটা চাদর ডলা দেন তো, মানে একটু খালি ঘুরে নিয়ে দেবো, যা পারেন দেন, আল্লাহ কবুল করেন। যখন আমি এই যুবক শোনো,
খালি পরকীয়ার জন্য কি নারীরা দায়ী না পুরুষও দায়ী? এক হাতে তালি বাজে না, দুই হাত লাগে। এ কথা বলে না কেন? তার মানে পুরুষও দায়ী। তার মানে কি পুরুষও দায়ী? এই যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? মাইনা নিবা? তাহলে যেই নারীর সাথে পরকীয়া প্রেম হয় ওইটাও তো কারো না কারো বউ, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তাহলে তোমার বিবেকটা গেল কোথায়? যেই পুরুষ একটা নারীর স্বামী থাকা অবস্থায় তাকে মহব্বত করে, ভালোবাসা দেখায়, এই পুরুষের রুচি খারাপ। এর রুচি হিরো আলমের চেয়ে খারাপ। কথা গায়ে লাগা রাগ করতেছে। বর্তমানে যুব সমাজের চরিত্র নষ্ট করছে ওই যে টিকটক। টিকটক দেখছেন? টিকটক ভিডিও আছে না? না সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা বলেন, কথা বলেন। ছেলেমেয়ের আজ পড়াশোনা ভালো লাগে না, সব মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল শরীফ আমাদের জীবনের অর্ধেক সময় খাইতেছে। আজকে মোবাইল দেখতেছেন না, খালি একজন আর একজনের বিরুদ্ধে খালি গুটে গুটি। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা ছেড়ে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা গুরগুর করতেছিল, তারাকে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচায়। আমার ভাইয়েরা, এইবার এটা পরিষ্কার হয়ে গেল, নবীকে ওয়ালিদ বিন মুগীরা গালি দিয়েছিল, সে ছিল একটা জারজ সন্তান। আজ নবীকে যারা গালি দেয় ওরাও জারজ সন্তান, ওদের জন্মের ঠিক নাই। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব। কিন্তু নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে ঋণে যদি কেউ করেছে মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চৈরা আর জিহ্বা টান দিয়েছে রে, কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। হাত নামা। আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। আগামীর পার্লামেন্টে আমরা আইন পাস করবো ইনশাআল্লাহ। যারা আল্লাহকে কটাক্ষ করে গালি দিবে, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, ডাইরেক্ট ফাঁসি। যারা কোরআনে লাথি মারবে পাও কেটে ফেলে দেব। যে হাত দিয়ে কোরআনের পাতা ছিঁড়ে নষ্ট করবে ওই হাত কেটে ফেলে দেবে। কোন নাস্তিক আর বেঈমানকে ক্ষমা করা যাবে না। কথা বলে ঠিক কি না? ইসলামকে আঘাত করে, নবীকে আঘাত করে আজকে ওলামা ইকরামদের বিরুদ্ধে লাগছে। কথা বলে আমাদের আল্লামা মামুনুল হক, তাকে নিয়ে অনেকে টল করে, সমালোচনা করে। মুফতি আমির হামজা ভাই সেই আজ থেকে 2-3 বছর আগে বক্তব্য দিতে গিয়ে আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে কি যেন একটা মন্তব্য করেছেন, সেইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই সমালোচনা। উনি দুঃখ প্রকাশ করেছেন, গতকালকে ওনার ফেসবুক পোস্টে উনি ক্ষমা চেয়েছেন মুফতি আমির হামজা ভাই, যে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি মাফ চাই, আপনারা আমাকে মাফ করে দেবেন। আমি আমার বক্তব্যের ব্যাপারে দুঃখ প্রকাশ করতেছি। আলেমেরা ভুল করলে ভুল স্বীকার করে, আর যিনি ভুল করে ভুল স্বীকার করে তওবা করে, এই ব্যক্তিকে ভালোবাসেন কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারেরা তওবা করো। কথা বলে না কেন? ঈমানদার যদি ভুল করে সে নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করবে। আর যে ব্যক্তি ভুল স্বীকার করে তার ভুল ক্ষমা করে দিতে হয়, তাকে নিয়ে সমালোচনা করা যাবে না। মুফতি আমির হামজা সহ ওলামা ইকরামদেরকে নিয়ে যারা সমালোচনা করতেছেন, আল্লাহর রাস্তায় থেমে যান। কথা বলেন না কেন? আজকে চরমনাই জামাত তাদের জোট ভেঙে যাওয়ার কারণে একে অপরকে প্রতিপক্ষ বানাইয়া ফেসবুকে যারা বিষাদগার করতেছেন, গালিগালাজ করতেছেন, আল্লাহর রাস্তায় থেমে যান। আমরা সবাই ভাই ভাই মিলেমিশে দেশে বসবাস করতে চাই, কেউ কাউকে গালি দেব না। আমার কথার দ্বারা
কোনো ভাই যেন কষ্ট না পায়। কথা বলে না কেন? চরমনায় ভালো, জামাত ইসলামে ভালো, সবাই আমাদের দেশের মানুষ, সবাই দেশের কল্যাণ চায়, শান্তি চায়, ভালো চায়। কথা বলেন? তাহলে সমালোচনা কেন, গালিগালাজ কেন, একে অপরকে নিয়ে মুনাফিক বা ঈমান কেন বলছেন? থেমে যান। কথা বলেন? এই ফেসবুক যুদ্ধ ভালো লাগে না আমার। একজন আরেকজনের বিরুদ্ধে কেন সমালোচনা করেন? সবার জন্য শুভকামনা, দোয়া। চরমনায় হুজুর একাই এগিয়ে যাক, আলহামদুলিল্লাহ। এনারা 11 দল জোট বাড়ছে, আলহামদুলিল্লাহ, এগিয়ে যাক। কথা বলে না কেন? দেশের মানুষ তো ঠিক করবে তাদের নেতা হবে কে। অন্তত 12 ফেব্রুয়ারি পর্যন্ত লাফালাফি বন্ধ করে। কথা বল, নিজের কাজ মনোযোগ দিয়ে করেন। আগামী 12 ফেব্রুয়ারি রাত 8টা-9টা পর্যন্ত অপেক্ষা করেন। এর মধ্যে ইনশাল্লাহ আপনারা আপনাদের দেশের নতুন প্রধানমন্ত্রী দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদেশের একজন দেশপ্রেমিক, নেককার, নামাজি, ভালো মানুষকে যেন নেতা হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সব মানুষের প্রয়োজন, দেশপ্রেমিকের প্রয়োজন, কারণ এদেশে আর কিচ্ছু নেই, সব দুর্নীতি করে লুটে পেটে নিয়ে গেছে। এজন্য ভালো মানুষ সামনে যদি নেতা না হয় আমাদের অবস্থা খুবই খারাপ। কথা বলে না? যাদেরকে সামনে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই ভালো। কথা বলে না কেন? সবার ভিতরে ভালো গুণ লক্ষ্য করা যায়, কাউরে খারাপ বলার সুযোগ নেই। রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন আমার কথা? আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, হ্যাঁ? আমার 4টায় বয়ান শুরু হওয়ার কথা। আমার জীবনে ওয়াজের বয়সে আজকে এলোমেলো হয়েছে, এরকম এলোমেলো হয়নি। এর একটা কারণ আছে। আজকে একই দিনে 2 জায়গায় পোস্টার হয়েছে। কয় জায়গা? আমার গাইবান্ধা। কথা কর না কে? ওরা আজ থেকে 10ই ডিসেম্বর এক মাহফিলের দিনের বেলা হঠাৎ করে দেখে কমিটির লোকজন এসে কথা বলে না ভাই, গতানুগতিক সবাই গল্প করে যে হুজুর ডেট আছে। হ্যাঁ আছে। কত? 17 জানুয়ারি দিনের বেলা দেওয়া। এই কথা বলে ওরা চলে গেছে। আর কোনো ফোন নাই, যোগাযোগ নাই, কথা নাই। 5 দিন আগে শুনি পোস্টার করে ফেলেছে। কি করছে? এক বক্তা পোস্টার পেটে করছে হুজুর গাইবান্ধায় ওয়াজ আছে। গাইবান্ধায় মানে আমার অস্তুতি রেখে করছে না হুজুর একটু পোস্টার আছে। কি কর? পরে দেখলাম কমিটির লোকজন যেই শুনছে হুজুরের আর এক জায়গায় মাহফিল আছে, যোগাযোগ শুনে করছে হুজুর আসাই না 21 তারিখ 17 তারিখে হওয়া। করছে না হুজুর সকাল 9টায় আসে। 9টায় এসে আপনি 11টার মধ্যে ওয়াজ করে চলে যাবেন। কথা বুঝতে পারছেন? তো আমি বললাম ভাই সকালবেলা লোক আসবি না, ঝামেলা করবেন না, আপনারা চুপচাপ থাকেন, পরে ডেকে। করছে না হুজুর পোস্টার হয়েছে, মান সম্মান হাতে ধরে না পায়ে পরে, কান্দাকাটি কঠিন অবস্থা, নিজের এলাকার মানুষ মায়াও লাগে। তা আমি বলে ভাই তাহলে প্রচার করেন যে হুজুর 9:30টায় ওয়াজ করে প্রচার করেন। সেই রেকর্ডিং আমার কাছে পাঠাইছে। কথা বলছে। আমি উঠি যায় দেখি, ওইখানে যায় দেখি চিত্র পাল্টে গেছে। কেউ ঘরে টানে, কেউ বসতে টানে, কে কি হুজুর একটু আসা কথা আছে। কি করছে? আমি বিজিবিতে চাকরি করি, সেনাবাহিনীতে চাকরি করি। কি হয়েছে নাকি? করছে না হুজুর একটু জহর করে। হ্যাঁ না, জহর করে আমার পক্ষে বয়ান করা সম্ভব না, দিনাজপুরে যাওয়া লাগবে। তো যাই হোক, ওইখানে ওনারা আমারে জেদ করিয়া খুব কষ্ট দিচ্ছে। আমার জীবনে কমিটির কাছ থেকে আমি এত কষ্ট পাইনি। তারপরে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদের ভালো রাখে। আমার কাছে রেকর্ডিং পাঠাইছে যে হুজুরের বয়ান 9:30, এটা রেকর্ডিং করে পাঠাছে। কিন্তু ওই সেনারা মানে আমারে যে রেকর্ডিং দিছে এটা প্রচার করেনি। ওরা ঠিকই প্রচার করছে জহর থেকে আসে, কিন্তু আমি তো যে দিছি আমি যা ক্ষমতায় আমি 10:30 থেকে মঞ্চে যাচ্ছি, টানিয়ে ধরে 1 মিনিট হুজুর। রাস্তার মোড়ে মোড়ে ধরতে ধরতে 10:30টায় আমি রুম থেকে বের হয়ে 12টার কাছাকাছি লাগছে প্যান্ডেল পর্যন্ত যাবে। খালি টান খালি টান। আমি তারপরে হাল ছাড়িনি, যায়া শহরের আগেই ওয়াজ করে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। যা করবি করে খা, কারণ ওয়াদা দিলে যাওয়া লাগে। তো ভুল করে পোস্টার করলে তার জন্য কামি দেয়। এই জন্য আসতে এই আধা ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে। কথা কি বুঝছেন? তারপরে আমি যে ওয়াদা দিলাম মাগরিবের পরে ওয়াজ করলাম না? আর খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে? তাহলে দোয়া করবেন তো। তাহলে দোয়া ভালোবাসা থাকলো।
এই মসজিদের জন্য আমার দোয়া থাকবে। আমি মুসলমান, ওয়াদা দিয়েছি, এসেছি। আবার ওরা একটা বেকায়দায় পড়ছিল, আল্লাহ ওদেরকে মাফ করে দিক। কথা বোঝেন নাই? তো এরকম বক্তাদের দাওয়াত না দিয়ে পোস্টার করা হবে না, তাহলে বিপদে পড়বো। আমাদের নাম ভেঙে অনেক জায়গায়, যশোরে একটা ছেলে কয়েকদিন আগে ফোন দিয়ে সেই কাম বল, কি হয়েছে? হুজুর আপনার নাম করে 1,30,000 টাকা দিয়েছে, আজকে তো আপনার এখানে মাহফিল। কি কর, আমার তো মাহফিল রাজশাহীতে। না হুজুর, আজকে তারিখ নেওয়া আপনার, ভালো করে দেখো। পরে শুনলাম এক দালাল টাকা খেয়ে হয়েছে। এরকম অনেক জায়গায় হয়ে ফেলে দেয়। হ্যাঁ, দালাল আছে মানে আন্তর্জাতিক দালাল, আজহারি ডিউটিয়ে দিচ্ছে, কয়েকটা 50 খেয়ে ফেলে কোথায় কি কর, বহু দালাল আছে। সাতক্ষীরায় আমার নামে 100 প্রায় 3 লাখ টাকা মানুষের কাছ থেকে হাতে নিচ্ছে। 3 লাখ খালি অ্যাডভান্স। হুজুরের ডেট দেন, গাড়ি ফাঁকা সব। এরকম আছে না? নাই তো আল্লাহর কাছে আমাদের হিসাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক ঠিক না? এই জন্য আলেমদেরকে দিয়া খবরদার ঠাট্টা বিদ্রুপ করবেন না। পোস্টার করার আগে অন্তত বলবেন। আমার গাইবান্ধার লোকের আজকে যে আচরণ করছে, এটা আমার জীবনে ওয়াজের ক্যারিয়ারের সবচেয়ে জঘন্যতম আচরণ। আমি যদি জহরের পরে ওখানে বয়ান করতাম, তাহলে আপনাদের এখানে এসে মুখ দেখানোর কত অবস্থা। আমি 12টায় মঞ্চে গেছি, 1:30 পরপরই ছেড়ে দিয়ে চলে আসছে। তো এই জন্য আসতে পারলাম। তো যাই হোক, আমার ভাই কিনা মাহাদি হাসান দাওয়াত দিচ্ছে, কষ্ট করে আসছি। আপনারাও ধৈর্যের পরিচয় দিচ্ছেন। সে আসর থেকে, সে সকাল থেকে বসেছিলেন হয়তো অনেকে। তো যাই হোক, আপনার যে ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেমদের প্রতি এই ভালোবাসা দেখাইলেন, আল্লাহ যেন আমাদের ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। আমাদের এই ভালোবাসা কোরআনের জন্য আল্লাহ যেন কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।